আমরা এখন আয়েশা মসজিদের এরিয়াতে আছি। আলহামদুলিল্লাহ এখন আমরা আয়েশা মসজিদের ভিতরে ঢুকছি। এখন আমরা আয়েশা মসজিদের ভিতরে ঢুকবো ইনশাআল্লাহ। আমাদের মহিলারা জন্য মহিলারা উজু করে, আমরা উজু করে এখন আমরা আয়েশা মসজিদের দিকে যাচ্ছি। আমরা এখন আয়েশা মসজিদে ঢুকবো। আমরা এখন আয়েশা মসজিদে ঢুকলাম। আসসালামু আলাইকুম, ওয়ার্ল্ড টু উইথ মুন্সিরিত চ্যানেলে আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এখন বর্তমানে আয়েশা মসজিদের ভিতরে 2 রাকাত উমরার নামাজ পড়লাম আমার বাবার নামে উমরা করার জন্য। প্রিয় দর্শক, আপনাদেরকে এখন দেখাবো আয়েশা মসজিদ। আলহামদুলিল্লাহ আমরা 2 ভাই এখন উমরার জন্য নিয়োগ করে উমরা নামাজ 2 রাকাত আয়েশা মসজিদে পড়ে রয়েছি। আর উদ্দেশ্যে রওনা দিব, আমাদের সাথেই থাকুন। আমি আপনাদেরকে দেখাবো এই ভিডিওর মাধ্যমে আয়েশা মসজিদ থেকে হারাম শরীফে আসব এবং পুরো হারাম শরীফে সকাল থেকে তারাবি পর্যন্ত আমি কি করব এবং কি করতেছি সবই ভিডিওর মাধ্যমে দেখাবো। হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে, আপনারা মনোযোগ সহকারে দেখবেন ইনশাআল্লাহ। আমরা এখন আয়েশা মসজিদ থেকে এসে নামছি হারাম শরীফের সামনে। এখান এই বাসটা হচ্ছে ফ্রিতে নিয়ে আসে। এই বাস অ্যাভেলেবেল বাস রয়েছে, প্রত্যেক মিনিটে আপনারা বাস পাবেন। এদিক দিয়ে যাওয়া যায় আয়েশা মসজিদে এবং আসা যায় একদম ফ্রিতে, কোনো টাকা পয়সা কিছুই লাগে না। ফ্রিতে নিয়ে যায়। এটা হচ্ছে তাইসিরে বাস স্টপ রয়েছে, সেই বাস স্টপের সামনে থেকেই আপনারা উঠবেন এবং আপনাদেরকে ফ্রিতে ইনশাআল্লাহ নিয়ে আসবে। আমি এখন তাইসির থেকে হারাম শরীফের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন। আমি তাইসির বাস স্টপ থেকে নেমে পায়ে হেঁটে হারাম শরীফের দিকে যাচ্ছি। তাইসির থেকে হারাম শরীফ যেতে পুলিশের জন্য মোটামুটি 15-20 মিনিট লাগবে। আমি সামনের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন ঘড়ি বিল্ডিংটি সামনের দিকে যাচ্ছে। আপনারা দেখাচ্ছি আপনাদেরকে, আপনারা দেখতে পাচ্ছেন ঘড়ি বিল্ডিংটা দেখতে পাচ্ছেন আপনারা। হারাম শরীফের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন রুট, এটা হচ্ছে তাইসি থেকে যাওয়ার রুট। দেখতে পাচ্ছেন আপনারা কাবা ঘরটি, কাবা ঘরের মিনার দেখাচ্ছি আমরা। পুরো কাবা ঘরটি আপনারা দেখতে পাচ্ছেন। তার পাশে রয়েছে কোক টাওয়ার, ঘড়ি বিল্ডিংটি। আমি ঘড়ি বিল্ডিং দেখিয়ে আপনাদেরকে কাবার আশেপাশ এরিয়া সব ঘুরিয়ে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আমরা এখন পায়ে হেঁটে যাচ্ছি তাইসির থেকে। তাইসির হচ্ছে একটি এলাকার নাম। আমরা এখানে হোটেলে থাকি, আমরা যে হোটেলটি থাকি সেই হোটেলে থেকে কাবা ঘরে পায়ে হেঁটে গেলে প্রায় 20-25 মিনিট লাগে। আমরা চলে আসছি কবুতর চত্বর। আসলে এখানে লক্ষ লক্ষ কবুতর আছে, চারিদিকে কবুতর দেখা যায়, কিন্তু আসলে আমরা যেটা কবুতর চক্কর বলতে বুঝি সেটা হচ্ছে কবুতর চত্বর বলতে আমরা মেসপাল এরিয়াটাকে বুঝি, কিন্তু আসলে চারিদিকে কবুতর রয়েছে, অসংখ্য কবুতর রয়েছে চারিদিকে দেখবেন কবুতর। আমরা মূলত মেসপালটাকে কবুতর চত্বর বলে থাকি। আপনারা দেখতে পাচ্ছেন জুমের মাধ্যমে কাবা ঘরটি। কাবা ঘর দেখতে হচ্ছে কাবা ঘরে তোয়াফ করতেছে লক্ষ লক্ষ হাজি সাহেবরা তোয়াফ করতেছে, দেখতে পাচ্ছেন। এখান দিয়ে এসে উপর দিকে ওঠার জন্য এখানে নতুন করে একটা সিঁড়ি করা হয়েছে। ডাইরেক্ট একদম আপনারা ডাইরেক্ট যারা পাঞ্জাবি এবং অন্যান্য কাপড় পরা থাকবে তারা চলে যাবে একদম উপরে, একদম ছাদের উপরে। আমরা এহরামের কাপড় পরার জন্য আমরা উমরা করব, তাই উমরা গেট দিয়ে ঢুকবো। আমরা এখন ঢুকবো হইলো এই গেট দিয়ে। দেখতে পাচ্ছি এখানে 2 ভাগ হয়েছে, যারা
পাঞ্জাবি বা অন্যান্য কাপড় পরা আছে তারা অন্য দিকে চলে যাচ্ছে, আর আমরা যারা উমরা করব তারা এই যে সামনে যে গেটটি রয়েছে এই গেটটি ঢুকবো। আমরা সরাসরি আমরা কাবা ঘরের সামনে চলে যাব। আপনারা সবসময় মনে রাখবেন, যারা সবসময় কাবা ঘরে নামাজ পড়তে চাবেন তারা এহরামের কাপড় পরে থাকবেন। এহরামের কাপড় পরলে আপনাদেরকে কাবা ঘরে যেতে দেবো, নাহলে দেখতে পাচ্ছেন এখন আমরা যারা এহরামের কাপড় পরা রয়েছে তারা এই রাস্তা দিয়ে ঢুকবো। এই রাস্তা দিয়ে এহরামের কাপড় পরা লোকেরাই ঢুকতে পারে এখানে সব। আর যারা এহরামের কাপড় পরবে তাদেরকে এখানে ওই যে ইয়া রয়েছে বাইরে নামাজ পড়ার জন্য তাদেরকে আটকে দেওয়া হয়, সামনে যেতে দেওয়া হয় না। মহিলাও যেতে পারে, পুরুষটা এহরাম কাপড় সবসময় পরা থাকতে হয়। এটা হচ্ছে কাবাগরের বাইরের সাইড দেখতে পাচ্ছেন, কাবাগরের বাইরের সাইড ঘুরে দেখতে পাচ্ছেন এখানে জমজম পাক পানি রয়েছে। আমি আবার কাবাগরটা আপনার দেখাচ্ছি করে। এখানে অসংখ্য গেট রয়েছে, গেটের নাম রয়েছে, গেটের নম্বর রয়েছে। এই একই সব গেট দিয়ে ঢুকলে আবার আপনার কাবা ঘরে সামনে চলে যেতে পারবেন না। আমি এখন আপনি একটু ঘুম করে এরিয়াটা ঘুরে দেখাচ্ছি। এখানে রয়েছে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুর বাসভবন ছিল, যেটা আগে মক্কাতে, সেই বাড়িটাই। তার পাশে রয়েছে কোক টাওয়ার, যে কোক টাওয়ারটি দেখতে পাচ্ছেন, ঘড়ি বিল্ডিং, মূলত এটাকে ঘড়ি বিল্ডিং বলি আমরা। এখানে প্রচণ্ড গরম, তাই গরমের জন্য বাইরে যে রাস্তাতে চলাফেরা করি সেখানে আপনার কুলারের মাধ্যমে ঠান্ডা পানি এবং ঠান্ডা শীতল পানি বা হাওয়া ছাড়তেছে দেখতে পাচ্ছেন। দেখাচ্ছি বাইরের সাইড দেখতে পাচ্ছেন, এখানে বসে রয়েছে আসলে যারা কান্দুরা পরা, পাগড়ি পরা, পাঞ্জাবি, এরা এখানে বসে নামাজ পড়ে বাইরের সাইডে। এখানে ভাগ করা রয়েছে। এরা আসলে যারা এহরামের কাপড় পরা থাকবে তাদেরকে সোজাসুজি কাবা ঘরের ভিতরে ঢুকতে দেওয়া হবে, আর বাকি যারা থাকবে তাদেরকে হয়তো 3 তলা 4 তলা বা ছাদের উপরে বাইরে বসতে হবে। এখানে দেখতে পাচ্ছেন মানুষ বসে রয়েছে। আমি আপনাদেরকে তার আশেপাশের এরিয়াটি ঘুরে ঘুরে দেখাচ্ছি। আমি এখন আপনাদের কাবা ঘরের দেয়ালগুলো দেখাচ্ছি, খুব সুন্দর কারুকার্য করা দেয়ালগুলোতে, টাইলসগুলো খুব উন্নত মানের টাইলস। এবং আমরা যে কাবা ঘরের নিচে মার্বেল পাথরে হাঁটি, এখানে প্রচুর গরম হইলেও এখানে গরম লাগে না, এখানে ঠান্ডা। আমি এখন আপনাদেরকে ছাদের দৃশ্যটি দেখাচ্ছি, উপরে একদম ছাদের উপরে, মক্কা শরীফের ছাদের উপরের দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এবং তার পাশে দেখা যাচ্ছে কোক টাওয়ারটি। দেখতে এইটা হচ্ছে ছাদের গম্বুজ, যেই কাবা ঘরে 3টি গম্বুজ আছে পাশাপাশি, সেই পাশাপাশি 3টি গম্বুজ আপনারা দেখতে পাচ্ছেন। একদম ছাদের উপরে দৃশ্য, গম্বুজ 3টা আপনাদের দেখাচ্ছি। আমি ঘুরে ঘুরে আপনাদের গম্বুজ দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন একটা হচ্ছে নিচের দিকে। আমি এখন নিচের দিকে যাচ্ছি, এখন ভিতরে যাচ্ছি, আমি ভিতর দিকে যাচ্ছি। এটা হচ্ছে দ্বিতীয় তলা দিয়ে আমি নিচে একতলা যাব, একদম কাবা ঘরের সামনে। এই ভিতর দিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন অনেক বড় একটা এরিয়া। এক গেট থেকে আরেক গেট দিয়ে যেতে আপনার প্রায় 20-30 মিনিট সময় লেগে যাবে। আমি আপনারা দেখতে পাচ্ছেন কাবা ঘরটি। আমি বারান্দা থেকে দেখাচ্ছি, দ্বিতীয় তলা বারান্দা থেকে দেখাচ্ছি কাবা ঘরটি, দেখতে পাচ্ছেন কাবা ঘরটি। যাচ্ছি আমরা সামনের দিকে। সবাই কাবাতে যাইতে চায়, কিন্তু কাবাতে যারা পাঞ্জাবি কান্দুরা পরা থাকে তারা কাবা ঘরের সামনে আমি আপনাদেরকে বাইরের সাইডগুলো দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন আমি মূলত ইয়াতে রয়েছি, দেখতে পাচ্ছেন নিচতলাটা কাবা ঘরে। এখানে যেতে হলে আমাদের এখন নিচে নামতে হবে সিঁড়ি দিয়ে। আমি নিচে নামবো, তার আগে আপনি একটু দেখাচ্ছি। এখান থেকে দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। আমি সামনে দিকে যাচ্ছি, যাওয়ার সময় আপনাদেরকে এগুলো দেখাচ্ছি। মানুষ সবাই ইবাদত করতেছে, দেখতে পাচ্ছেন সবাই ইবাদতের মগ্ন, সবাই ইবাদত ব্যস্ত, কোরআন পড়তে তকবীর পড়তে দোয়া করতেছে। দেখতে পাচ্ছেন আমি এখন দ্বিতীয় তলা থেকে, আমি এই যে দ্বিতীয় তলা পরে রয়েছে, দেখতে পাচ্ছেন। আমি এখন
দেখাচ্ছি। আমি নিচে নামবো, আসলে নিচে নামতেছি এখন, আস্তে আস্তে নিচের দিকে যাচ্ছি। এই যে নিচে আসছি, আমার সামনে যাচ্ছি। এখানে নামতে হলে, ঢুকতে হলে এহরামের কাপড় প্রয়োজন পরে নামতে হয়। এহরামের কাপড় ছাড়া কেউ ঢুকতে দেয় না। আগে ছিল যারা এহরামের কাপড় ছাড়া নিচে নামতে পারতো, এখন বর্তমানে 2022 সালের পর থেকে কাউকেই এহরামের কাপড় ছাড়া নিচে নামতে দেয় না, এহরামের কাপড় পরে নিচে নামতে হয়। আমি এখন নিচের দিকে যাচ্ছি, দেখতে পাচ্ছেন লিফট দিয়ে নামতেছি নিচে। আমি এহরামের কাপড় পরা রয়েছি, আমি লিফটের মাধ্যমে নিচের দিকে যাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনাদেরকে আমি সারাদিন দেখাবো কিভাবে আমরা সারাদিনটা পার করি। আমি আয়েশা মসজিদ থেকে আসছি নতুন করে উমরা করার জন্য, দেখতে পাচ্ছেন। এখন দেখতে পাচ্ছেন আমরা ঢুকতেছি। কাবা ঘরে ঢুকতে অনেকগুলো গেট রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখন কিছু গেট রয়েছে একদম বাইরের থেকে নিচে চলে যাওয়ার মতন, তো আবার কিছু কিছু গেট রয়েছে ঘুরে নামতে হয়। এখন দেখতে পাচ্ছেন আমরা ভিতরে যাচ্ছি, কাবা ঘরের ভিতরে। আপনারা দেখতে পাচ্ছেন কাবা ঘরটি। একটি কথা বলে রাখি, কাবা ঘর দেখার সঙ্গে সঙ্গে আপনি যা চাবেন আল্লাহ ইনশাআল্লাহ তা কবুল করে। দেখার লগে লগে আপনারা যেটা আপনার চাওয়ার চাবেন। আমরা এখন কাবা ঘরের ভিতরে ঢুকলাম, দেখতে পাচ্ছেন কাবা এরিয়া। এখানে লক্ষ লক্ষ হাজি সাহেব রয়েছে। এখানে একটি জিনিস হচ্ছে, বিভিন্ন মাযহাবের, আমাদের 4টা মাযহাব রয়েছে, 4টা মাযহাবের লোকই এখানে আসে। এখানে যেভাবেই নামাজ পড়ুক এগুলো নিয়ে কোনো সময় খেয়াল করবেন না। আমি এখন তোয়াফ করছি, দেখতে পাচ্ছেন তোয়াফের জন্য। আপনাদেরকে দেখাচ্ছি, কিছু লোক তোয়াফ করতেছে, কিছু লোক বসে রয়েছে। আচ্ছা, এখানে একটু সৌদিতে প্রচুর গরম, কিন্তু আমরা যখন এই কাবা ঘরের ভিতরে ঢুকি আমাদের পায়েও গরম লাগে না এবং শরীরেও তেমন একটা গরম লাগে না। মাঝে মধ্যে ঘাম বের হয়, হাঁটলে তো ঘাম বের হয়, তো মাঝে মধ্যে ঘাম বের হয়, কিন্তু গরম লাগে না, পায়ের তালুতেও গরম লাগে না। নিচে যে পায়ের নিচে যে মার্বেল পাথরগুলো লাগানো রয়েছে, মার্বেল পাথরগুলো এত ঠান্ডা যে আপনাকে গরম বুঝতে দেবে না। দেখতে পাচ্ছেন উপর থেকে দেখাচ্ছি আপনাদেরকে, উপরের থেকে। এটা হচ্ছে একদম টপ ছাদের উপর থেকে, খাবার ছাদের উপর থেকে দেখাচ্ছি। এখানে 2টা বাউন্ড রয়েছে, আমি একটু শেষ সময় যেতে দেয় না, দূর থেকে আমি একটু দেখাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন। আসওয়াদ, প্রতিবারই আসওয়াদ পাথরের সামনে আসলে হাত তুলে ইশারা দিয়ে চুম্বন দিয়ে দেখাতে হয়। এটা অবশ্যই দেখাবেন। 7বার চক্কর দিলে একটি তোয়াফ পূর্ণ হয়। ডান পাশ থেকে আমরা শুরু করি হাঁটাটা। এখানে একটি সবুজ কালারের লাইট আছে, লাইটটা হলো আমাদের চিহ্ন। এদিক থেকে শুরু করে আমরা চক্কর দিই কাবা ঘরে। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজি সাহেবরা এখানে, উমরা হাজি সাহেব, লক্ষ লক্ষ উমরা হাজি সাহেব রয়েছে এখানে। তোয়াফ করার সময় আমার সাথে দুইজন নতুন বন্ধুর সাথে পরিচয় হয়। তারা ইয়েমেনের বাসিন্দা, তারা উমরা করতে আসছে। তারা আরবি ভাষায় কথা বলে, আমি কিছু আরবি কথা জানি, চাই ওনাদের সাথে আরবিতে কথা বলি এবং সব জল করি। তারা ইয়েমেন থেকে আসছে, আমার নতুন বন্ধু, যেহেতু নতুন বন্ধু 2জন। ওয়াহেদ 1, তিনি 2, ওয়াহেদ 3 বলি আপনাদের। انت باكستان؟ اسمه ايه ده؟ لا يماني. بنجيبك الله ما لنا صديق
আয়াত তিনিন ايوه হ্যাঁ জেদি সাদিক جديد ইয়া আল্লাহ يلا ان شاء الله الجنه সালেহ মোহাম্মদ মোহাম্মদ হেনি সালেহ আপনারা দেখতে পাচ্ছেন রুকনে ইয়ামিনি, এটা হচ্ছে রুকনে ইয়ামিনি পাথর। এটা হলো ইয়ামিনির দিকে রাখা পাথরটি, এই জন্যই রুকনে ইয়ামিনি বলে। এটাও বরকতময় একটি পাথর। এখানে সবাই চুম্বু খাচ্ছে এবং সবাই এটা ছুঁয়ে ধরে। আমিও আলহামদুলিল্লাহ অসংখ্যবার এই জায়গাটা ধরেছি এবং শুয়েছি। এটা অসংখ্যবার আমি ধরেছি। দেখতে পাচ্ছেন সবাই। এটাতে ধরতে তেমন একটি না, এটা ধরা যায়। সবাই ঢেলে আপনি যতবার চাইবেন ততবার এটাকে স্পর্শ করতে হবে, আপনার সমস্যা নেই। এটাকে ধরা বা এটাকে চুমু খাওয়া তেমন একটা সমস্যা না। রুকনে ইয়ামিনি আপনি দেখাচ্ছি, রুকনে ইয়ামিনিটা এই দেখতে পাচ্ছেন রুকনে ইয়ামিনি। রুকনে ইয়ামিনির পরে হচ্ছে আসওয়াদ পাথর। এই আসওয়াদ পাথরের কাছে আপনি নিয়ে যাচ্ছি, দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে আসওয়াদ পাথর। আসওয়াদ পাথরের এখানে হচ্ছে আসওয়াদ পাথরটাকে সবাই চুমু খেতে চায়, যাই এদিকে প্রচুর পরিমাণ ভিড় হয় এবং ধাক্কাধাক্কি হয়। ধাক্কাধাক্কিও আপনি দেখতে পাচ্ছেন আসওয়াদ পাথর। আসওয়াদ পাথরের চুম্বু যদি নাও খেতে পারেন, দূরের থেকে যদি হাত দিয়ে ইশারাও দেখান তাও চলবে। আর আসরের পাথরটা জান্নাত থেকে আসতে ভেস্তি পাথর। আপনারা দেখতে পাচ্ছেন আসওয়াদ পাথরটা। আসলে আসওয়াদ পাথরটা যখন দুনিয়াতে ছিল তখন এটা প্রথম আসলো, তখন এটা সাদা দুধের মতন ছিল। দেখতে পাচ্ছেন আসওয়াদ পাথরটার মধ্যে আতর লাগাচ্ছে, আতর। এই যে হচ্ছে আসওয়াদ পাথরটা, জান্নাতি পাথর। এটাতে সবাই চুম্বু করে। আমার প্রিয় রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুম্বন করেছে। আপনারাও যখন যাবেন চুম্বন করার চেষ্টা করবেন, কিন্তু ধাক্কাধাক্কি করে না, আপনারা আস্তে ধীরে করবেন। এখানে চুম্বন করতে গেলে অনেক সময় অনেক সমস্যা হয়, ধাক্কাধাক্কি হয়, প্রচুর মানুষ থাকে। আসলে সবাই চুম্বন দিতে পারে না, সবাই চুম্বন। আসওয়াদ পাথরটা এখন নামাজের টাইম হইলেই 5 ওয়াক্ত নামাজের আগে আসওয়াদের পাথরটা খালি করে দেওয়া হয়। রুকনে ইয়ামিনি ধরে এবং আসওয়াদ পাথর পর্যন্ত কোনাকুনি করে একদম ইমাম সাহেব বরাবর জায়গাটাকে খালি করে দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন এখন জায়গাটা খালি করে এই জায়গাটাকে সুন্দর করে আপনারা এখন আতর মেখে দিচ্ছে। আতর দেখতে পাচ্ছেন, খুশবু আতর আপনারা দেখতে পাচ্ছেন। এই হচ্ছে মুনতাজাম অর্থে গেট। আপনারা দেখতে পাচ্ছেন মুনতাজাম, এটা হলো মুনতাজাম গেট। আর এই জায়গাটা দেখতে পাচ্ছেন যে জায়গাটা নামাজের আগে খালি করে দেওয়া হয়। এই জায়গাটাকে নামাজের আগে খালি করে দেওয়া হয়, কারণ ইমাম সাহেব এইখানে পিছনে থাকে বিধায়। মাঝে মধ্যে এই জায়গাটা পুরোপুরি গোল হয়ে দাঁড়ানো হয়, মাঝে মধ্যে এরকম হয় 3 সাইড দিয়ে মানুষ যারা এই এক সাইড দিয়ে মানুষ খালি করে দেওয়া হয়। ইমাম সাহেব পিছনে দাঁড়ায় আনার পরে আপনাদেরকে মুনতাজাম দেখাচ্ছি। এটা হলো গেট, এই গেটের দিকেও দোয়া কবুল হয়। আর আপনার এদিকে কিছু খয়েরি পাথর দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে এইখানে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিবরাইল আলাইহিস সালাম নামাজ শিক্ষা দিয়েছিল। আমি এখন মুনতাজাম গেটের সামনে বসে রয়েছি নামাজ পড়ার জন্য। আমি কিছুক্ষণ পর নামাজে দাঁড়াবো। দেখতে পাচ্ছেন অপেক্ষা করতেছি জাম্মাতের জন্য। এখন সবাই বসে রয়েছে, জাম্মাত হবে, ইমাম সাহেব জাম্মাত পড়াবে। আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে মুনতাজাম গেটটি। এখন দুপুরের নামাজ পড়বো, জোহরের নামাজ। দেখতে পাচ্ছেন লক্ষ লক্ষ হাজী সাহেবরা। আজান হয়নি, আজান হবে, আমরা অপেক্ষা করতেছি নামাজ পড়ার জন্য, আজানের জন্য। আজান হলে আমরা নামাজে দাঁড়াবো। নামাজ পড়ার প্রায় আধা ঘন্টা 15 ঘন্টা আগে সকল জায়গা খালি করে দেওয়া হয় এবং মহিলাদেরকে আলাদা করে দেওয়া হয় এবং পুরুষরা সব সামনে চলে আসে। আমরা অপেক্ষা করতেছি, এখন আজান হবে।
فمن